আজ দুপুরে আমরা লাঞ্চটা খুব তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, তার জন্যই মনে হয় সন্ধ্যাবেলা খুব খিদে পেয়েছিল। এবারে আমি আর আমার শাশুড়ি মা দুজনেই বাড়িতে আছি, দুজনেরই খিদে পেয়েছে। এবারে কী তৈরি করব সেটা চিন্তা করছিলাম। শাশুড়ি মার আবার বয়স হয়েছে, তো উনি শক্ত কিছু খুব একটা খেতে পারবেন না। এদিকে ময়দা টয়দা দিয়ে কিছু বানানোর ইচ্ছেও তেমন একটা ছিল না, তাছাড়া মিষ্টি কিছুও তৈরি করতে পারবো না। এবারে কী তৈরি করবো না সেটা নিয়ে আমি ভাবছিলাম। তারপর গেলাম ফ্রিজের সামনে গিয়ে ফ্রিজটা খুলে দেখি ডিম তো অনেকটাই রয়েছে। তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আর কি কি আছে। এবারে দেখি সুজিও আছে ঘরে, আটাও আছে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে একটা ডিম দিয়ে সুজি আর আটা দিয়ে একটা খুব সুস্বাদু কিছু একটা তৈরি করে নিই, যেটা একটু সফটও হবে অথচ একটু পেটটাও ভর্তি রাখবে, মানে একটু ফুলফিলিং হবে আর কি। তো এদিকে দেখো পেঁয়াজ তো সবার বাড়িতেই থাকে, তো আমার বাড়িতেও ছিল। আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম, একটু আদা কুচি করে নিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচি, বাস নুন, এই সব দিয়ে তৈরি হয়ে যাবে একটা টেস্টি নাস্তা যাকে বলে। একদম এটি কিন্তু সকালে ব্রেকফাস্টেও তৈরি করে নেওয়া যেতে পারে। তাছাড়া কেউ যদি বাচ্চাদের টিফিনে এটি দিতে যায় এটিও কিন্তু দেওয়া যেতে পারে, বেশ অনেকক্ষণ খুব সফট থাকে। আমি যেহেতু বানিয়েছি তার জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করে নিচ্ছি। দেখো আমি একটু মোটা দানার সুজি নিয়ে নিলাম। মোটা দানার সুজিটাকে কিন্তু আমি কোনো ব্ল্যান্ড করিনি, কিছুই করিনি। এটা গোল্ডেন রাভা কেসরি যেটা, সেটাই নিয়েছিলাম আমি। এমনি নর্মাল যে কোনো একটু সুজি নিয়ে নিলে হয়। তারপর এটার মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আটা। তো আমি যেহেতু ঘরে ছিল আমার হোয়াইট ইগলের যেটা হোয়াইট আটা যেটা ওটা ছিল, তো সেটাই আমি ইউজ করে নিচ্ছি। তো অল্প পরিমাণে আটা দিয়ে দিলাম, যেহেতু আমি দুজনের জন্য বানাচ্ছি, কিন্তু এটা দুজন থেকেও বেশি হয়ে যাবে আর কি, এটা তিনজনের বুঝেই হয়ে যাচ্ছে। তো আমি জল দিয়ে দেখো ভালোভাবে এটাকে আবার মিক্স করে নিলাম, করে এবারে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। একে একে মানে সব ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এটা থিকনেসের উপর নির্ভর করবে যে কতটুকু মোটা বা পাতলা করতে চাই, আর জলটা সেই বুঝেই দিতে হবে আর কি। তো সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবারে দিয়ে দিতে হবে একটা ডিম। একটা ডিম দিয়ে এত সুস্বাদু একটি রেসিপি যে তৈরি হয়ে যায় কি বলবো। আমার তো খুব পছন্দ, আমারও না শুধু, আমার বাড়িতে সবারই খুব ভালো লেগেছে এটি খেয়ে। আর একটু ক্রিস্পিও হয় অথচ একটু সফটও হয়, মানে বেশ ভালো লাগে। আর অনেকক্ষণ পরও যদি খাওয়া যায় তাহলেও কোনো সফটনেসটা একদমই কমে না। এবারে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমার ঘরে একটু শুকনো লঙ্কা ভাজা ছিল, তো সেটাকেই আমি একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। চাইলে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারো, যারা একটু স্পাইসি খেতে পছন্দ করো অবশ্যই একটু দিয়ে দিতে পারো। আর বাচ্চাদের জন্য যদি বানাও তাহলে কাঁচা লঙ্কা কুচিটা কম করে আর আদাটা অল্প একটু কমিয়ে দিলেই হবে। চাইলে একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিতে পারো, একটু গাজর কুচি এসব অবশ্যই দিতে পারো। আমার হাতে টাইমটা এতটা ছিল না, যেহেতু একটু চটজলদি কিছু বানাতে হবে, তো তার জন্য আমি হাতের কাছে যা যা পেয়েছি, যা যা সহজে হয়ে যায় সেগুলো দিয়েই তৈরি করে নিচ্ছি। এবারে দেখো ফ্রাই প্যানের মধ্যে অল্প একটুখানি তেল লাগিয়ে জাস্ট ব্রাশিং করে তারপর আমি এই বেটারটা দিয়ে দিলাম। এবারে দুপিঠ এপিট ওপিট করে ভেজে নেব। এটা চাইলে একদম তেল ছাড়াও করে নেওয়া যেতে পারে। আমি দুটো একটু তেল দিয়ে করেছিলাম, বাকিগুলো কিন্তু একদম তেল ছাড়া করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আচ্ছা তোমাদেরকে তো ওয়েলকাম জানানোই হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো একদম তেল ছাড়া যেটি বানাচ্ছি সেটিও কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া হচ্ছে নাকি তেল দিয়ে হচ্ছে। দেখো খুব সুন্দর হয়ে যাচ্ছে। তোমরা চাইলে একদিন এটি অবশ্যই বানাতে পারো। আর এটির মধ্যে বেশি করে একটু সবজি টবজি দিয়ে দিলে আরও হেলদি হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে বা নেক্সট কোনো রেসিপির সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।